Assalamu alaikum. Today we are gonna read জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ 2020 হিসাব বিজ্ঞান বিভাগের ব্যবসায় গণিত বিষয়ের ক বিভাগের প্রশ্নগুলো। ক বিভাগ 1 নং প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে ক, অনুবন্ধী জটিল সংখ্যা কি? অনুবন্ধী জটিল সংখ্যা কি? a প্লাস আইবি এবং a মাইনাস আইবি এর প্রত্যেকটিকে অনুবন্ধী জটিল সংখ্যা বলে। a প্লাস আইবি এবং a মাইনাস আইবি এর প্রত্যেকটিকে অনুবন্ধী জটিল সংখ্যা বলে। খ নম্বর হচ্ছে, যদি log x ইকুয়াল টু -1 হয় তবে x এর মান কত? log x ইকুয়াল টু -1 হলে x এর মান হবে 0.1। নিখিল সেট কি? হোয়াট ইজ ইউনিভার্সাল সেট? কোনো নির্দিষ্ট বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক বা নিখিল সেট বলে। কোনো নির্দিষ্ট বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক বা নিখিল সেট বলে। সরল রেখার ঢালের সংজ্ঞা দাও। ডিফাইন দ্য স্লোপ অফ এ স্ট্রেইট লাইন। কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক ওই সরল রেখার ঢাল বা স্লোপ। কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক ওই সরল রেখার ঢাল বা স্লোপ। 1 - i√3 এর মডুলাস কত? Calculate the modulus of 1 - i√3. Modulus of 1 - i√3 equals to √1 square minus √3 whole square equals to এটা ক্যালকুলেশন করলে বের হচ্ছে 1 স্কোয়ার প্লাস 3। ওকে, তাহলে √4 সমান এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 1 - i√3 এর মডুলাস পেলাম আমরা 2। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার লেখো। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এটা। তারপর হচ্ছে সমাবেশের সংজ্ঞা দাও। কতগুলো উপাদান হতে কয়েকটি বা সবগুলিকে প্রত্যেকবার নিয়ে তাদেরকে যথাযথভাবে সাজানো যায় বা যতগুলি দল গঠন করা যায়, বাছাইকৃত বা দলের মধ্যে আগত উপাদানের ক্রম উপেক্ষণীয় হলে তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বা সংযুক্ত বলে। কতগুলো উপাদান হতে কয়েকটি বা সবগুলিকে প্রত্যেকবার নিয়ে তাদেরকে যথাযথভাবে সাজানো যায় বা যতগুলিকে দল গঠন করা যায় তাদেরকে এক একটি সমাবেশ বলে। তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। সাধারণ অন্তর কি? একটি সমান্তর প্রগমনের অন্তর্গত যে কোনো একটি রাশির সহিত উহার ঠিক পূর্ববর্তী রাশিটির যে নির্দিষ্ট অন্তরফল পাওয়া যায় তাকে সাধারণ অন্তর বলে। একটি সমান্তর প্রগমনের অন্তর্গত যে কোনো একটি রাশির সহিত উহার ঠিক পরবর্তী রাশিটির যে নির্দিষ্ট অন্তরফল পাওয়া যায় তাকে সাধারণ অন্তর বলে। অ্যামর্টাইজেশন কি? হোয়াট ইজ অ্যামর্টাইজেশন? ঋণ বা দায়ের অর্থ চক্রবৃদ্ধি সুদ সহ সমান কিস্তিতে পরিশোধ করাকে অ্যামর্টাইজেশন বলে। ঋণ বা দায়ের অর্থ চক্রবৃদ্ধি সুদ সহ সমান কিস্তিতে পরিশোধ করাকে অ্যামর্টাইজেশন বলে।
তারপর আসে কখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব? উত্তর হলো এ একটি ম্যাট্রিক্স হলে এবং যদি এ ম্যাট্রিক্স বর্গাকার ও অব্যতিক্রমী হয় তবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স 1 নির্ণয় করা সম্ভব। একটি ম্যাট্রিক্স এ হলে যদি এ ম্যাট্রিক্সের বর্গাকার ও অব্যতিক্রমী হয় তবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স 1 নির্ণয় করা সম্ভব। 2 নম্বর, যে কোনো ধ্রুব রাশির অন্তর্গত সহগ কি হবে? যে কোনো ধ্রুব রাশির অন্তর্গত সহগ হবে 0। x⁶ dx এর সমাকলন নির্ণয় করো। x⁶dx এর সমাকলন হবে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 প্লাস c ইকুয়ালস টু আমরা জানি 1 হচ্ছে x⁴ এর এটার ক্যালকুলেশন হবে x⁴ ডিভাইডেড বাই 7 প্লাস c ইকুয়ালস টু 1/7 ইন্টু x⁴ প্লাস c। ওকে, এখন আসি আমরা, এই তো গেল আমাদের 2020 সালের হিসাব বিজ্ঞান বিভাগের ব্যবসায়িক গণিতের প্রশ্ন। এবার আমরা পরেরটার মধ্যে যাই। পরেরটা আছে হচ্ছে আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রশ্নগুলি। এটা হচ্ছে ব্যবসায়িক গণিত অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2015। প্রথম প্রশ্নটা কি ছিল? জটিল সংখ্যার আকার লেখো। এ এবং বি দুটি বাস্তব সংখ্যা হলে জটিল সংখ্যার আকার হবে এ প্লাস মাইনাস আইবি। জটিল সংখ্যার আকার হবে এ প্লাস মাইনাস আইবি। খ নম্বর, লগ বি ইন্টু এ ইন্টু লগ সি ইন্টু সিবি ইন্টু লগ এ সি এর মান কত? লগ বি এ ইন্টু লগ সি বি ইন্টু লগ এ সি ইকুয়ালস টু log CA by log CB, log CB by log CC into log CC by log CA equals to 1 into log BA into log CB by log GC log CC সূত্র প্রয়োগ করে log CB by log CC সূত্র প্রয়োগ করে এই সূত্রটা প্রয়োগ করে এই মানটা বের করছি আমরা। তারপর হচ্ছে গ নাম্বার, 2n equals to a হলে 2n plus 2 এর মান কত? 2n equals to a হলে 2n plus 2 equals to হবে 2n into 2 to the 2 square equals to a into 4 equals to 4a। গ নম্বর, যদি a ও b দুটি অশূন্য সেট হয় তবে n of a union b কত? যদি a ও b দুটি অশূন্য সেট হয় তবে n of a union b সমান কত হবে? আচ্ছা, এটার একটা সূত্র আছে, n of a union b equals to n of a plus n of b minus n of a intersect b, n of a plus n of b minus n of a intersect b। x plus by plus c equals to 0 একটি সরল রেখার সমীকরণ হলে এর ঢাল কত? x plus by plus c equals to 0 একটি সরল রেখার সমীকরণ হলে এর ঢাল কত? উত্তর হবে, ঢালের সূত্রটা হচ্ছে -b plus minus √b minus 4ac divided by 2a। সমরেখা হওয়ার শর্ত কি?
হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ কোলাইনার? সমরেখা হওয়ার শর্ত ক্ষেত্রফল শূন্য হতে হবে। সমরেখা হওয়ার শর্ত ক্ষেত্রফল শূন্য হতে হবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সমাধান। এক্স ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু এক্স ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সমরেখা হওয়ার শর্ত কি? সমরেখা হওয়ার শর্ত ক্ষেত্রফল শূন্য হতে হবে, এটা তো বললাম। বর্গীয় জ 3 প্লাস 8 প্লাস 13 প্লাস ডট 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 প্লাস 58 এর মধ্যে কতটি পদ সংখ্যা আছে? উত্তর হলো 3 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু 1 ইকুয়ালস টু 58, বা 3 প্লাস 5n মাইনাস 5 ইকুয়ালস টু 58, বা 5n ইকুয়ালস টু 58 প্লাস 2, অতএব 5n ইকুয়ালস টু 60, অতএব n ইকুয়ালস টু 12, অতএব পদ সংখ্যা হচ্ছে 12টি। 3x প্লাস 8 প্লাস 13 প্লাস ডট 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 প্লাস 58 এর মধ্যে 12টি পদ আছে। NCN এর মান কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ NCN? NC এর মান হচ্ছে n, আচ্ছা এটা একটা চিহ্নটার নামটা যেন কি, আচ্ছা এইটা হচ্ছে NCN এর মান। বার্ষিক বৃত্তি বলতে কি বোঝো? যদি কোনো নির্দিষ্ট সময়ে প্রতি বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মূল অর্থ এবং তার উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সমুদয় প্রান্তিককে বলা হয় বার্ষিক বৃত্তি। যদি কোনো নির্দিষ্ট সময়ে প্রতি বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মূল অর্থ এবং তার উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সমুদয় প্রান্তিককে বলা হয় বার্ষিক বৃত্তি। একক ম্যাট্রিক্স কি? হোয়াট ইজ ইউনিট ম্যাট্রিক্স? যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক বা অন্যান্য উপাদানগুলো শূন্য থাকে তাকে একক বা অভেদক ম্যাট্রিক্স বলে। যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এবং অন্যান্য উপাদানগুলো শূন্য থাকে তাকে একক বা অভেদক ম্যাট্রিক্স বলে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে a equals to ab হলে p of a equals to what? উত্তর হবে f equals to ab, অতএব p of a equals to a b ab এবং ফাঁকা সেট। ঠিক আছে, পার্ট এর আজকে আমরা দুইটা বোর্ডের প্রশ্নোত্তর সলভ করলাম। নেক্সট ক্লাসে অন্য প্রশ্ন নিয়ে আসবো এবং এর মধ্যে তোমাদের অন্যান্য কোনো অধ্যায়ের উপরে আলোচনা থাকলে বা অন্য বিষয়ের উপর আলোচনা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দাও। Stay tuned for the next class.